আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। নতুন একটা টেক নিউজ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের দিনে নাম্বার 1 টেক নিউজটা হলো, আপনারা সবাই জানেন যে ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়া রয়েছে, যেমন টিকটক, লাইকি, ভিগো, ইভেন ফেসবুক। এইসব মাধ্যমে কিন্তু অনেক সময় এমন কিছু কন্টেন্ট মানুষ নিয়ে আসে, যে কন্টেন্টগুলো দেখা যায় যে ছোট বয়সের বা অপ্রাপ্ত বয়স্কদের জন্য ক্ষতিকর, তাছাড়া ওভারঅল বড় মানুষদের জন্যও কিন্তু ক্ষতিকর। ইভেন অনেক কন্টেন্ট থাকে যে দেশের বিরুদ্ধেও যায়। সো এইসব জিনিস নিয়ে রাশিয়ার যিনি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেটা নিয়ে কাজ করতেছিল। তিনি একটা নিজস্ব ক্রাউলার তৈরি করতে চাচ্ছে, গুগলের ক্রাউলারের মতো। অর্থাৎ গুগল যেভাবে দেখে কোন কন্টেন্ট কীরকম, ঠিক তেমন তারা একটা নিজস্ব ক্রাউলার তৈরি করতেছে, যেটা দিয়ে এই যে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম মানুষ যে পোস্টগুলো করে, সেই পোস্টগুলো মানুষের জন্য ক্ষতিকারক বা হার্মফুল কিনা সেটা ডিটেক্ট করবে এবং সেইভাবে সেই পোস্টগুলোকে ডিলিট করে দেবে, অথবা সেই পোস্টগুলো যেখানে করা রয়েছে যেসব সোশ্যাল মিডিয়াতে, তাদেরকে রিপোর্ট করা হবে যেন সেই পোস্টগুলো ডিলিট করে দেওয়া হয়। এবং এর পাশাপাশি বাংলাদেশে প্রথমবারের মতো 57 ধারা, অর্থাৎ আপনারা সবাই জানেন যে তথ্য প্রযুক্তি মামলা তথ্য প্রযুক্তি আইন অনুযায়ী একটা মানুষকে সোশ্যাল মিডিয়াতে বাজে পোস্ট করার জন্য 10 বছরের জেল দেওয়া হয়েছে। এবং এই ঘটনাটা হলো, একটা ছেলে একটা মেয়েকে প্রপোজাল করেছিল আজ থেকে কয়েক বছর আগে। দেন সেই মেয়েটা না করে দেওয়ার পর ছেলেটা মেয়েটাকে নিয়ে অনেক আজে বাজে একটা পোস্ট করেছিল ফেসবুকে, এবং তার পাশাপাশি মোবাইলে মেসেজও করেছিল। তখন ওই মেয়েটার বাবা মামলা করেছিল, এবং সেই মামলাটা অবশেষে কয়েক বছর পরে এসে সলভ হয়ে ফাইনালি 10 বছরের জরিমানা এবং তার সাথে আরও 10 লাখ টাকা জরিমানা করা হয়েছে সেই ছেলেটিকে। আই থিঙ্ক বাংলাদেশে ফেসবুকে পোস্ট করার কারণে এই প্রথম সর্বোচ্চ লেভেলের একটা মামলা বা পানিশমেন্ট আমরা দেখলাম, 10 বছরের জেল সাথে 10 লাখ টাকা জরিমানা। আমি থামস আপ জানাই গভর্নমেন্টকে, যদিও এটা শুনতে খারাপ দেখা যাচ্ছে, বাট আমি মনে করি আস্তে আস্তে একটু হলো কন্ট্রোলে আনা দরকার। বিকজ অনেকেই আছে যে মন মতো কোনো কিছু না হলে একটা বাজে কথা লিখে ফেলি আমরা। সো সেইটার বিরুদ্ধে যেহেতু অ্যাকশন নেওয়া হচ্ছে, আগামীতে মানুষ অ্যাটলিস্ট কোনো কিছু করার আগে, লিখার আগে বুঝে শুনে করবে। এদিকে কাউন্টার পয়েন্টের রিসার্চ অনুযায়ী 2017 সালের পর 2021 সালে সবচেয়ে বেশি মোবাইল বিক্রি হয়েছে, এবং তার মধ্যে সবার শেষ কোয়ার্টার অর্থাৎ লাস্ট 3 মাসে সবচেয়ে বেশি ফোন বিক্রি হয়েছে 2021 সালে। তার মধ্যে আইফোন এবং স্যামসাং অনেক ফোন বিক্রি করেছে, এবং শুধু তাই না, অপ্পো, ভিভো, শাওমি, স্যামসাং, তার পাশাপাশি রিয়েলমি এবং অ্যাপল সবাই তাদের সর্বোচ্চ সেলটাই করেছে 2021 সালে। দ্যাটস ওয়াই আসলে 2021 সালে ওভারঅল অনেক সেল বেড়েছে। 2018 এবং 19 সালে এবং 20 সালে কিন্তু বেশ কম সেল হয়েছিল, সেটা কভার আপ করে ফেলেছে। এবং এর পাশাপাশি ওয়ার্ল্ডের 500 টেকনিক্যাল কোম্পানির মধ্যে নাম্বার 9-এ উঠে আসলো হুয়াওয়ে কিন্তু এতদিন নাম্বার 15-16-এ ছিল, এখন টপ 10-এর মধ্যে এসে পড়লো। মানে হুয়াওয়ের জন্য এই খারাপ অবস্থায় এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। হুয়াওয়ে আসলে অনেক পিছনে চলে গিয়েছে, তারা নিজস্ব ওএস নিয়ে কাজ করতেছে, নিজস্ব প্ল্যাটফর্ম নিয়ে কাজ করতেছে। হতে পারে আরও কয়েক বছর সময় লাগবে, দেন আমরা দেখতে পারবো হুয়াওয়ে কীভাবে মার্কেটে আসে। তবে হুয়াওয়ের যে হারমোনি ওএস রয়েছে সেটা নিয়ে কিন্তু গতকালকে জিওনি G13 প্রো মোবাইলটা লঞ্চ হচ্ছে, যেটা খুবই ইন্টারেস্টিং একটা ফোন, দেখতে অনেকটা আইফোন 13-এর মতো। আপনারা যদি সেই ফোনটা না দেখে থাকেন তাহলে চেষ্টা করবেন অনলাইনে সার্চ দিয়ে জিওনি G13 প্রো মোবাইলটা দেখে নিতে। আপনারা হয়তো বা দেখলে অবাক হবেন যে ফোনটা ইভেন আইফোনের থেকেও দেখতে সুন্দর। যাই হোক, আমাদের আজকের দিনের পরের নিউজটা হলো, রিসেন্টলি একটা গবেষক দল দাবি করতেছে যে তারা মোবাইলের ফ্রন্ট ক্যামেরা দিয়ে নির্ধারণ করা যাবে, নির্ণয় করা যাবে যে কারোর শরীরে করোনা ভাইরাস আছে কি না। এখনও মোটামুটি ফুল কনফার্ম হয়নি, বাট অলমোস্ট কাছাকাছি চলে গেছে। কিছু সরঞ্জাম হয়তো বা লাগতে পারে, টুকটাক কিছু জিনিস হয়তো বা হতে পারে তার মাধ্যমে, এবং সেই জিনিসগুলোর মাধ্যমে কেউ যদি তার শরীরে ফিল করে যে জ্বর আসছে, ঠান্ডা আসছে বা করোনার কোনো উপসর্গ তার মনে হচ্ছে তার শরীরে দেখা যাচ্ছে, সে চাইলে মোবাইলের ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও করে বা ছবি তুলে বের করে ফেলতে পারবে করোনা তার শরীরে আছে কি না। সো এটা খুবই একটা কার্যকরী বিষয়। তবে মাত্র তো শুরু হয়েছে, হয়তো বা শুরুর দিকে বেটা টেস্টিং হবে, কিছুদিন সময় লাগবে। দেন ফাইনাল হয়ে গেলে হয়তো বা আমরা একটা মাধ্যম বা একটা টেকনিক আমরা জানতে পারবো, যার মাধ্যমে মোবাইলের ফ্রন্ট ক্যামেরা দিয়ে আমরা বের করে ফেলতে পারবো করোনা হয়েছে কি না। এবং আমাদের আজকের দিনে সর্বশেষ নিউজটা হলো, এটা একটু ইম্পর্টেন্ট একটা নিউজ। সেটা হলো, আপনারা সবাই জানেন যে রেডমি নোট 11 কিন্তু 2টা বের হয়েছে। একটা হলো গত বছর অক্টোবর না নভেম্বর মাসের শেষের দিকে একটা রেডমি নোট 11 বের হয়েছে, সেটা চায়নাতে। আর রিসেন্টলি জানুয়ারি মাসের 26 তারিখ অর্থাৎ কয়েকদিন আগে কিন্তু একটা রেডমি নোট 11 বের হয়েছে, এটা হলো গ্লোবাল। দুটো ফোনের বক্সের মধ্যে কিন্তু ডিফারেন্স রয়েছে, ঠিক আছে? দুটো ফোন কিন্তু বক্স দেখতে কমপ্লিট ডিফারেন্ট। আপনাদেরকে একদম ইজিলি বলে দিই, অনেকে আছে, অনেক দোকানদারি আছে এখনো না বুঝে বিভিন্নভাবে ফেসবুকে পোস্ট অ্যাডভার্টাইজমেন্ট করতেছে যে তাদের কাছে রেডমি নোট 11 ফোন আছে। বাট আপনাদেরকে বলে দিই, যদি চাইনিজ রেডমি নোট 11 ফোনটা কিনতে চান, সেটার বক্সে সম্পূর্ণ চাইনিজ লেখা থাকবে, কোথাও খুব বেশি একটা ইংলিশ লেখা পাবেন না। বাট গ্লোবাল ভার্সনের ফোনে বক্সে কোথাও কোনো চাইনিজ লেখা নেই।
এটা আপনারা মনে রাখবেন। সো এটা খেয়াল রাখবেন বিকজ গ্লোবাল ভার্সনটাতে কিন্তু মিডিয়াটেক ডাইমেনসিটি 810 প্রসেসর দিয়ে এসেছে, সরি গ্লোবাল না, চাইনিজ ভার্সনটাতে। আর গ্লোবাল ভার্সনটাতে এসেছিল স্ন্যাপড্রাগনের 680 প্রসেসর দিয়ে। তার পাশাপাশি গ্লোবালটাতে হলো অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, 90 হার্জ রিফ্রেশ রেট রয়েছে, বাট চাইনিজটাতে কিন্তু অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে না, এলসিডি প্যানেলের ডিসপ্লে। সো এই ডিফারেন্সগুলো অলরেডি আপনারা জানেন, বাট বক্স কিন্তু ডিফারেন্ট। আর খেয়াল রাখবেন কেনার সময় চাইনিজটাতে চাইনিজ ভাষা থাকবে বক্সে, আর গ্লোবালটাতে সম্পূর্ণ ইংলিশ ভাষায় সব কিছু লেখা থাকবে বক্সের মধ্যে। এই মিস্টেকটা কিন্তু আপনারা ভুলেও করবেন না, বিকজ আমি রিসেন্টলি দেখতেছি যে দোকানে প্রচুর অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে যে তাদের কাছে রেডমি নোট 11 এর গ্লোবাল ভার্সনটা আছে। রেডমি নোট 11 এর গ্লোবাল ভার্সন মার্কেটে আছে, আই মিন চাইনিজটা গ্লোবাল ভার্সন, সেটার নাম হলো রেডমি নোট 11T, বাট ওইটা ইন্ডিয়ান গ্লোবাল, ঠিক আছে, মানে রিয়েল গ্লোবাল না। যাই হোক, আর বেশি কিছু বলে আরও কনফিউজ করতে চাচ্ছি না, বিকজ এখানে কনফিউজ হওয়ার মতো অনেক কিছু আছে। এই দুটো জিনিস আপনারা মনে রাখবেন, বক্স ডিফারেন্ট দুটো ফোনের মধ্যে, আর দুটো ফোনের ডিসপ্লে এবং প্রসেসর দুটোই ডিফারেন্ট। সো আজকে তাহলে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাআল্লাহ দেখা হবে ফিউচারে।